নমস্কার, হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের একটা বিশেষ জন্মদিন পরিবেশন করছি, তোমরা দেখতে থাকো। ছিল বাংলার 13ই বৈশাখ, রবিবার। সবটাই মিলছিল। হঠাৎই সকলের ইচ্ছা হলো জন্মদিন। আমার মেজদা বলছে কিছু, তো চলো শুনি। জন্মদিনটা আনন্দের দিন, সেটাকে আমরা সেলিব্রেট করবো এরকম খুশি খুশি। সেটা আমরা বাবা মায়ের জন্মদিবসটা প্রতি বছর এইভাবে করার চেষ্টা করি। আজ আমরা প্রথমে একটা কেক এনেছে নাতিরা সেই কেকটা আমরা নাতনির পরেও যে জেনারেশন এসছে তার মধ্যে ছুটি হাত দিয়ে আমার প্রস্তাব রাত দিন এটা কাটা হোক, চতুর্থ জেনারেশন। তারপরে আমরা আমরা তো দাদু বলবো না, দাদু পাতে নিয়ে দাও আগে দাদু পাতে নিয়ে দাও। ছুটি দিয়ে আসো, বড় দাদুকে দিয়ে এসো। বড় দাদু ছুটি, বড় দাদুকে দিয়ে এসো। না খাবে না ও, ব্যাস। এবার ওখান থেকে নি ভাইদের থেকে একটু করে আমার বড় দিদি আর তার ছেলে পাশে আছে, তার মেয়ে নাতনি। এই ছবিতে অনেক ভিডিওতে সবাইকে দেখতে পাবে। আমাদের বাড়ির ঠাকুর, ছোট ভাই, বড়দা, বৌদি আর বাবার। এবার দেখানো হচ্ছে 93 সালের বাবার কিছু স্মৃতি। ভিডিওতে বাবাকে দেখে হঠাৎই চমকে গেলাম। সত্যি তাই, বর্তমান টেকনোলজিতে বাবা বেঁচে আছে। সত্যি তাই, আজ কত বছর হয়ে গেল বাবা মারা গেছেন, কিন্তু দেখো ভিডিওতে কি সুন্দর কথা বলছেন। দেখতে দেখতে চোখ দিয়ে জল চলে আসলো। এক মনে দেখতে লাগলাম। প্রত্যেকেই পরিবারের সদস্যরা সকলে চারিদিকে বসে বাবার কথা শুনতে লাগলো। খুব ভালো লাগছিল। বাবা নিজের কাহিনী বলছিল, কিভাবে এই শিল্পী লাইনে আসলেন, সবটাই বলছেন। আর নিজে হাতে স্ট্যাচু তৈরি করছেন। বড় বড় মনীষীদের তৈরি করতেন তিনি। আজকে তোমরা দেখো, আছে অনেক স্ট্যাচু এখানে দেওয়া আছে।
বাবা স্নান টান করে কিভাবে পুজো করতেন সেটা দেখানো হচ্ছে। দেখো, পুজো করতেন, গীতা পড়তেন, সূর্য প্রণাম করতেন। দিনটা ছিল মেজদাদার বড় মেয়ে অন্নপ্রাশন। সেই স্মৃতিটা চারণ করা হলো। এবার দিদি কিছু বলছে। কিন্তু আমরা মাকে প্রাধান্য দিই, কিন্তু বাবা কোনো অংশে কম না। এবার আমার বাবা এই কারণেই আমার বাবা, কারণ আমরা খুব অল্প বয়সে আমাদের মাকে হারিয়েছি। আমার বাবা আমাদেরকে প্রত্যেক ভাই বোনকে নিজ নিজ প্রতিষ্ঠানে দাঁড় করিয়েছে। আজকে যে আমরা অনুষ্ঠান করছি সে শুধু বাবার জন্য। তাই বাবা যখন জন্মেছিলেন বাবা ক্ষীরের মধ্যে পড়ে গেছিলেন, তাই বাবার নাম হীরা। যাতে হাত দিয়েছে সেটাই হয়েছে হীরা। যেদিন আমরা বাবাকে হারালাম আমরা একসাথে হলাম মাতৃহারা সর্বহারা। আর কিচ্ছু বলার নেই। আসবে বলে আমরা সেই সকাল থেকে বাস স্ট্যান্ডে মেজদি কিছু বলছে বাবা সম্বন্ধে। দুটো পুকুরের মাঝখানে যে সরু রাস্তাটা, ওইখানে বাস নামতে তখন আমি আর সোনামণি ওখানে গিয়ে তারপরে আমরা সব মালা দান করলাম। এটা দিদির, মেজ দিদির বিয়ের ছবি। সব কেক খাওয়া দাওয়া হলো। তারপরে ছিল খাওয়া দাওয়ার পালা। মাংস ছিল, খাসির মাংস, ডাল, ভাজা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। সন্ধ্যায় ছিল মুড়ি, পকোড়া। সব কিছুর আয়োজন করেছিল ছোট ভাই। আমরা বিয়ের কাজ সেরে এত দূর থেকে যেতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কারণ বাবাকে তো সবাই রেসপেক্ট করে, আমিও করি, সেই জন্যেই গেছিলাম। কিন্তু ফিরে আসার সময় আমার হাজব্যান্ড ভীষণই অসুস্থ হয়ে গেছিল। 3 দিন নার্সিংহোমে ভর্তি ছিল। তো দিনটা ভালো কেটেছিল, তারপরে দিনগুলো খারাপ। যাই হোক, সব মিলিয়ে ভালো অনুষ্ঠান হয়েছে। বাবার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম। বাবা যেখানেই থাকো ভালো থেকো। পরের দিন আমরা হাজারদুয়ারি ধরে বাড়ি ফিরলাম। আজকে এইটুকুই। আসি, সকলে ভালো থেকো। হবি অফ সুলেখা ব্লগের সাথে থেকো।